আজকে আমাদের ক্লাস হবে হাউ টু রাইট রিপোর্ট। কীভাবে একটা রিপোর্ট, যার বাংলা হচ্ছে প্রতিবেদন, লেখা শিখতে হয়। আজকে আমরা সেটাই জানবো, তাই তো? আগে জানি প্রতিবেদন জিনিসগুলো কী, কার কার উপর প্রতিবেদন হতে পারে, আগে সেগুলো জানি আমরা। আগে আমরা জানি এই টাইপস অফ রিপোর্ট, কী ধরনের রিপোর্ট আছে, তাই তো? রিপোর্ট প্রথমে তুমি কী করলে, অ্যাকশনটা রিপোর্ট, সেটা আবার 6টা ধরনের ভাগ করি। দেখো, এটা কোনো প্রথাগত বা ধরার নিয়ম নয়। আমার কত একটা এক্সপিরিয়েন্স এসে গেছে, সেইখান থেকে তোমাকে আমি বললাম। তা তুমি কী করলে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট কটা করলে? স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন ডিরেল হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, ট্রেন উল্টে যাবে, সেটা রাবারি আবার অনেক রকম, ডাকাতি অনেক রকম আছে, বাড়ি ডাকাতি হবে, তাই তো? এগুলো হয়। যদি এবারে রিপোর্ট পড়েছে, তোমাদের রিপোর্ট আসার সম্ভাবনা আছে, বুঝলে? তারপর বোট ক্যাপসাইজ, নোংরা ডুবি, মাছ নদীতে নোংরা ডুবে গেছে। তারপর বিল্ডিং কোলাপস, একটা 5তলা বিল্ডিং হুট করে মাঝরাতে ধরে যায়, কেমন? তারপর এরকম যায় কিছু। তারপর ব্রোকেন আউট অফ ফায়ার, হঠাৎ আগুন লেগে গেছে কোনো জায়গায়, এটা নিয়েও দেয়। নেক্সট কী আছে? ডিজিজ, মানে কোনো এপিডেমিক, কোনো মহামারী, প্যান্ডামিক এরকম দেখা দিয়েছে, তোমার তার উপর বেশ করে এটা লিখতে হবে। এইগুলো তোমার অ্যাক্সিডেন্টের রিপোর্ট। তাহলে অ্যাক্সিডেন্ট বাংলা আমি কী বললাম? যার আসার আগাম কোনো লক্ষণ থাকে না, তাকে বলা হবে অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সেরিমোনিয়াল। এটা কী জিনিস? কোনো উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যে তুমি যেটা লিখছো, উৎসবগত। ইনভেনশনাল, মানে আবিষ্কারগত, কিছু একটা আবিষ্কৃত হয়েছে কোনো একটা জায়গা, বা কোনো নতুন তথ্য পাওয়া গেছে, সেটা হচ্ছে। আচ্ছা, ইনভেনশনাল বা ডিসকভারি, আবিষ্কারগত, কেমন? তারপর হচ্ছে রিসেন্ট ইনসিডেন্ট, কোনো সম্প্রতি ঘটে কোনো ঘটনা, এর উপর বেশ করে তোমার রিপোর্ট আছে। এর বাইরে রিপোর্ট থাকলে দু একটা থাকতে পারে। একটা প্রাথমিক ধারণা হয়েছে তো রিপোর্ট নিয়ে, ধারণা আসেনি কী কার কার সম্পর্কে? এই হচ্ছে পয়েন্টস। ক্লিয়ার? তোমাকে এর উপর বেশ করে এবার রিপোর্টটা লিখতে হবে। রিপোর্ট লিখতে গেলে তোমাকে সবার আগে নাম লিখতে হবে। বাবু, নাম ছাড়া কোনো কাজ নেই, নাম চাই, তা না? নাম কি দেবে? এই তো নাম দিয়ে দিয়েছে, এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা এ বাস অ্যাক্সিডেন্ট, এটাই নাম দিয়ে দাও, বড় বড় করে লিখবে। তাহলে তোমার এইটা হচ্ছে রিপোর্টের পয়েন্টস, তাই তো? এই হচ্ছে রিপোর্টের পয়েন্টস। তুমি বাস অ্যাক্সিডেন্টে তোমার ওই যে কোশ্চেনে লেখা থাকবে, তারপর পয়েন্টসে কী থাকবে? অ্যাক্সিডেন্ট পয়েন্টে কী আছে? প্রথমে হচ্ছে বাস অ্যাক্সিডেন্ট, তাই তো? তারপর দিয়েছে ডেট, টাইম অ্যান্ড প্লেস, এই তিনটে তোমার লিখে দিয়েছে, কোন ডেটে হয়েছে, কোন টাইমে হয়েছে, কোন জায়গায় হয়েছে, সেটা বলে দিয়েছে। নেক্সট বলেছে ক্যাজুয়ালিটি, কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো, বাস ধাক্কা মারলো, বাসটা নক ধাক্কা মারেছে এই রোড সাইড ট্রি, আর রাস্তার পাশে গাছকে, অ্যান্ড ফেল, এবং পড়ে গেছে ইনটু এ রিভার, একটা নদীতে। তারপর কি হচ্ছে? 3 ডায়েড, 3জন মারা গেছে, ইনক্লুডিং এ চাইল্ড, একটা শিশু সমেত, শিশু সহ 3জন মারা গেছে। তারপর 26 ইনজিওর্ড, এতজন আহত হয়েছিল। ইনজিওর্ড ওয়ার টেকেন টু হসপিটাল। দেখো, ইনজিওর্ড ওয়ার টেকেন টু, তাহলে ইনজিওর্ড পারসনটা উচ্চতম ধরে নিতে হবে। ইনজিওর্ড পারসনস ওয়ার টেকেন টু হসপিটাল, আহত নিয়ে যাওয়া হয়েছে কোথায়? হাসপাতালে। রিলিজড, মুক্ত করে দেওয়া হয়েছে। তুমি যদি এই বানানটা না পারো, লেট অফ লিখবে, এলইটি লেট ও ডবল এফ অফ, সোজা বানান। মুক্ত করা হয়েছিল আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার ব্যান্ডেজ দিয়ে মুক্ত করা হয়ে গিয়েছিল। তারপর 21 জনকে মুক্ত করে দিয়েছে। তারপর রেস্ট মানে বিশ্রাম, রেস্ট মানে বাকি হবে, বাকিদের ওয়ার অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছে টু দ্য হসপিটালে। এইটা গেল ক্যাজুয়ালিটি। এরপর দেখো স্টেপস টেকেন, কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ অ্যারেস্টেড, পুলিশ বন্দি করলো দি বাস ড্রাইভার, পুলিশ হয়েছে বন্দি করেছে বাস ড্রাইভারকে। দি বাস লস্ট ইটস কন্ট্রোল, কারণটা বলে দিয়েছে, বাসটা কেন ধাক্কা মেরেছে। দি বাস লস্ট ইটস কন্ট্রোল, তা নিয়ন্ত্রণ, মানে তোমার যেমন না ব্রেক ফেল বা স্টিয়ারিং ফেল বলো না, ওইটাই। পিপল ব্লক দ্য রোড, পিপল অবরোধ করেছিল রাস্তাটাকে, লোকে অবরোধ করেছিল রাস্তাটাকে, অ্যান্ড ডিম্যান্ডেড, দাবি করেছিল ট্রাফিক সিস্টেম থাকবে কোথায়? বহরকুলিতে।
তাই তো, হ্যাঁ। তারপর দেখো কোনো মন্ত্রী আসবে একটা, দে গট অ্যাসুরেন্স, পাচ্ছে আশ্বাস, অ্যান্ড কল্ড অফ দেয়ার স্ট্রাইক, তার স্ট্রাইক তুলে নিচ্ছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে লোকে এরকম অ্যাক্সিডেন্ট পেলেই তেল তো বাসেরই, দাও আগে আগুন লাগিয়ে দাও। কিছু কিছু লোক থাকে বদমাইশ লোক, তেল তো বাসেরই, শুধু একটা মেসেজারের দেশ গাড়ি খরচ করলেই হয়ে গেল। এই বাসটা জলে পড়ে গেছে তাই, আর এটাতেও আগুন লাগাতো, বুঝলে? ঠিক আছে, এই গেল তোমার রিপোর্ট। এবার স্টার্ট করে রিপোর্ট লিখতে তোমার কী করতে হবে? একটা নাম লিখতে হবে। নাম কি দিচ্ছ বলো, বলো নাম একটা চাই। তুমি তোমার নাম করলে কীভাবে হবে? তুমি যেটা সম্পর্কে লিখছো তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নাম লিখে দেওয়া। কেমন? লিখছো বাস নিয়ে, তুমি কখনো বলতে পারো না বাড়ি ধসে গেছে, বলতে পারো কি? হ্যাঁ, যেটা সম্পর্কে তুমি বলবে রিপোর্টটা, তুমি সেটাকে নিয়ে একটা নাম দেবে। কি লিখলে নামটা? এ বাস অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার? নাও লেখো। দেখো হেডিং করছো, এ কি করলে? এ বাস অ্যাক্সিডেন্ট, তাই তো? হয়েছে? তুমি প্রথম পয়েন্ট তোমার কি আছে? লেখো একটা ভয়ানক বাস দুর্ঘটনা ঘটে গেল। লেখো এ প্যাথেটিক, PATHETIC, এ প্যাথেটিক বাস অ্যাক্সিডেন্ট টুক প্লেস, মানে ঘটে গেল। এবার তোমার দ্বিতীয় পয়েন্টে যেগুলো দেওয়া আছে না, যে দ্বিতীয় তথ্য দেওয়া আছে, তুমি সেগুলো লিখে দাও। টুক প্লেস ঘটে গেল কোথায়? ইন বহরকুলি, ইন বহরকুলি। কমা দিয়ে লেখো বর্ধমান। আবার ডেট আছে তোমার, তাই তো? অন 20, এইটা তো তোমার পয়েন্ট ডেট আছে তো, এটা ডেট তো। তারপর টাইম আছে অ্যাট 4 PM। দেখো ফার্স্ট বাক্য আমি লিখে ফেললাম, দুখানা পয়েন্টসে লিখলাম, তাই তো? পরের পয়েন্টসটা কি আছে পড়ো। আগে লেখো অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। লেখো অ্যাজ এ রেজাল্ট, RESULT, রেজাল্ট মানে ফলস্বরূপ, এর বাংলা হচ্ছে ফলস্বরূপ। অ্যাজ এ রেজাল্ট 3 person including a child, বলছে ফলস্বরূপ 3 জন মারা গেল অন দ্য স্পট, and 26 injured। হয়েছে? and 26 injured। ক্লিয়ার হয়েছে? এরপর লেখো, এরপর লিখছো কি লিখবে? এইবার তুমি ঘটনা খুলে বলছো কি হয়েছে, কেমন? এবার তোমাকে ঘটনা বলতে, একটা বাস যাত্রা শুরু করেছিল কালনা থেকে দামপাড়ার উদ্দেশ্যে 36 জন যাত্রী নিয়ে। ক্লিয়ার? বা 40 জন যাত্রী নিয়ে। লেখো একটা বাস, এ বাস স্টার্টেড, চেন লেখো, এ বাস স্টার্টেড ইটস জার্নি, JOURNEY, জার্নি from Karla for Dampara, with 42 passenger। হয়েছে? একটা বাস শুরু করেছে একটা বাস শুরু করেছে একটা যাত্রা
কানলা থেকে দামপার উদ্দেশ্যে বেরোছেন যাত্রী নিয়ে। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, যখন বাসটি পৌঁছেছিল বহরকুলিতে, এটা behaved strangely, strangely, behaved অ্যাকচুয়ালি মানে হচ্ছে ব্যবহার করা, এখানে যাচ্ছিল মানে এদিক এদিক করতে যাচ্ছিল, কেমন? স্ট্রেঞ্জলি। and suddenly knocked a roadside tree and কি আছে? fell into a river. ফুল স্টপ দিয়ে দাও, হয়ে গেল? লেখো, সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসে। at once local people rushed and rescued rescued the victims, victims, rescued মানে উদ্ধার করলো, the victims। দেখো, একটা সঙ্গে সঙ্গে লোকাল পিপল স্থানীয় লোকজন ছুটে আসে, দ্রুত আসা, হঠাৎ করে আসা, অ্যান্ড রেস্কিউ উদ্ধার করে দি ভিকটিমস ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের। তুলসা দিয়ে দাও। এবার দেখো তোমার পয়েন্ট লেখা আছে, তারা নিয়ে গিয়েছিল আহতদের হাসপাতালে। লিখে ফেলো, দে brought the injured person to the local hospital, ফুল স্টপ দিয়ে দাও। দিয়ে তারপর কি লিখবে? কয়জন ছেড়ে দেওয়া হচ্ছে লিখে দাও। কিন্তু 21 were let off। তোমার পয়েন্টসে রিলিজ দেওয়া আছে, রিলিজড অ্যান্ড লেট অফ একই জিনিস। লেট অফ আফটার ফার্স্ট এড, AFTER, আফটার ফার্স্ট এড, FIRST, ফার্স্ট এড। ফুল স্টপ দাও। দি রেস্ট মানে বাকিদের, দি রেস্ট ওয়ার hospitalized, 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 the rest were hospitalized, বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্লিয়ার হলো? এরপর কি করেছে পুলিশ? POLICE, police came to the spot and arrested, arrested the bus driver। হয়েছে? ফুল স্টপ দাও। তারপর লেখো, the local people blocked, blocked the road and demanded
demanded a traffic 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 control board 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 in Bahorkuli More ফুল স্টপ দিয়ে দাও লেখো দে গট অ্যাসুরেন্স ASSURANCE অ্যাসুরেন্স মানে আশ্বাস তারা আশ্বাস পেল অ্যান্ড call off CALL called off their strike STRIKE বলো এই যে আমি লিখলাম এদিকে মুখস্থ করে লিখলাম পুরো কিছু ছক আছে সাধারণ জ্ঞান প্রয়োগ করো আর লেখো ক্লিয়ার তুমি বুঝতে পেরেছো তাই তো আমি খুশি হয়েছি কিন্তু তুমি এটুকু জেনে রেখে দাও এই জগৎ তোমাকে সব কিছু দেবে বিনা পয়সায় মোবাইল দেবে ব্যাগ দেবে জুতো দেবে খাবার দেবে শিক্ষা দেবে না স্কুলেতে কারণ তুমি জানলে তুমি প্রোটেস্ট করবে তুমি জানতে চাইবে এটা কেন হলো ওটা কেন হলো একটা জিনিস তো মনে রেখে দেবে বাঘ যদি তার মায়ের দুধ খায় সে বাঘের মতনই গর্জন করবে চিৎকার করবে এই শিক্ষার শক্তি যার পেটে আছে সে প্রতিবাদ করবেই সে জানতে চাইবে সত্যটা কি সে মুখ বুঝে মানবে না সুতরাং শিক্ষা তোমাকে অর্জন করতেই হবে